বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই মজাদার আলুর চপের রেসিপি। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি 4-5টার মতো আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এগুলাকে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে অন্য প্রসেসও ইউজ করতে পারো। এই তো আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এখানে মরিচের গুঁড়া আমি আরেকটু অ্যাড করেছি। তো তারপরে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন দিলে গ্রানটা অনেক সুন্দর আসে আলুর চপের। তো বন্ধুরা, দেখতেই পারতেছো আমি এগুলাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখো, এখন সবগুলো আমি এভাবে বানিয়ে রেখে দিয়েছি এক সাইডে। তো চলো এখন বেসন মাখার পালা। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বেসন। তো তারপরে দিয়ে দিব সোডা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখানে আমি কোনো ফুড কালার ইউজ করি নাই, এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো এখন আমি একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো চলো এখন বাজার পালা। তো আমি এক এক করে সবগুলো বেসনে চুবিয়ে তো বেছে নিব। তো আগে থেকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছিলাম। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। সবগুলোকে এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। তো এরকম বাদামি কালার যখন হয়ে আসবে তখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিব। তো আজকের ভিডিও ছিল আমার এতটুকুই। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।